সুমন আরে মারার কারণটা হইতেছে সুমন রে অস্ত্র সহকারে আজকে 4 মাস আগে ধরাই দিছিল সেনাবাহিনীর হাতে। শুধু তথ্য দিয়ে দিছিল যে ওর কাছে অস্ত্র আছে, অস্ত্র সহকারে 3টা অস্ত্র সহকারে সুমনকে ধরছে। আচ্ছা সরকার কি বলছে 3 মাসের মধ্যে 3টা অস্ত্র সহকারে সে জামিনে কিভাবে আসে? সে এত দ্রুত জামিনে কিভাবে আসে? তার তো প্রচুর টাকা, অবশ্যই সে অবৈধ ব্যবসা করে, এই জন্য তার এত টাকা। সে টাকার জন্যই কাউসারে মারছে, যে কাউসারে ধরাই দিছে এই জন্য তারে মেরে ফেলাইছে। বুঝছেন, কাউসারের মেন মূল ইয়াটাই হইতেছে মারার, অস্ত্র সহকারে ওরা ধরাই দিছে এই জন্য। অস্ত্রের তো ওর কাছ থেকে উদ্ধার করছে, এমন যে না কাউসারে দিয়ে দিছে। ও তো অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। সুমন, রাজু ওরা দোনো ভাই এগুলোর মধ্যে জড়িত। ওদের প্রচুর টাকা, ওরা পুরো পরিবারের মানুষটাই এগুলোর মধ্যে জড়িত। মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, মানুষের মারধর করা নেই, এই মানে কি বলবো, রাস্তার উপরে ওপেন দাঁড়ায় ওরা মাদক ব্যবসা করায়। সুবর্ণদের ব্যাপারে আপনারা একটু খবর নিয়ে দেখেন, যেমন সিগারেট দোকানে বিক্রি হয় এরকম মাদক বিক্রি হয়। সুবর্ণদের সামনে দাঁড়ায় থাকলে আপনারা দেখতে পারবেন। যদি আপনারা কষ্ট করে কেউ যান, আপনারা যা দেখতে পারবেন যে মাদক কিভাবে বিক্রি হয়। সুবর্ণটা ওরা 2 ভাই এগুলা করায়। নাম্বার দিয়ে কবে হুমকি দিতেছে যে চিনো সুমনকে এই করবো সেই মাইরা ফেলাইবো, এটা অনেক হুমকি দিতেছে, কিন্তু চলাইতে পারতেছে না। আমরা সত্য তার ভাই হারাই গেছে, আমি মূল্যের লাভ, আমি যেহেতু আমার ভাই নাই আমি পাইছি আর কি করবো, মরলে মরবো, এটা সুষ্ঠু বিচার দেখতে চাই আমরা। আপনার মূলত যে বিষয়টা এইখানে কাউসারের যে মামলাটা যে কারণে দেয় নাই, 5ই আগস্টের পরে সুমন বিএনপির নাম ব্যবহার, এই সুমন বিএনপির নাম ব্যবহার করে আপনার 14 নম্বর থেকে অবৈধভাবে আপনার এই সুবানগুলো আমরা সুবানগুলো অবৈধভাবে সম্পূর্ণ বেআইনি অবৈধভাবে ও 2 ইঞ্চি গ্যাসের পাইপ ঢুকাইছে। এইটা দিয়ে সে অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা উঠায় এবং অবৈধ কারেন্ট ব্যবহার করে, অবৈধভাবে অপর সম্পত্তি দখল করে সেই ঘর দর তুলতেছে। মানে অবৈধভাবে তার সপরিবার শ্বশুর শাশুড়ি যারাই আছে, শালারা যারাই আছেন, সবাই আপনার এই মাদকের ব্যবসায়ী আমাদের ব্যবসা করে। পুলিশ তাদের কাছে দুর্বল কেন? পুলিশ কি এই একজন সন্ত্রাসী চাইতে দুর্বল নাকি সন্ত্রাসী চাইতে পুলিশ সবল? এইটা আমার খুব জানার ইচ্ছা শেষ হয়ে গেছে, যে পুলিশ সবল নাকি সন্ত্রাসী সবল, নাকি পুলিশ দুর্বল? জাস্কার পুলিশ সন্ত্রাসী কাছে পুলিশ কিভাবে তো হাত বাঁধা থাকে কিভাবে? তারা কি টাকার কাছে বিক্রি কিনা? টাকাই তাদেরকে সব কিনা? এটা আমার সরকারের কাছে আমার জানার ইচ্ছা, এদেশের মানুষের ইচ্ছা। আমি চাই আমার এই ভাইটার যাতে এই মৃত্যুর, এই হত্যা, এই পরিকল্পিত হত্যা যাতে সুষ্ঠু একটা বিচার হয়। বলতেছে যে ওর যদি কোনো গার্ডিয়ান আসে ও মেরে ফেলবে। আমি তখন দূরে ছিলাম, সুমনে বলছে ওখানে অনেক যারা ছিল মাসে সবাই ছিল। সুমনের সাথে আর কে ছিল? সুমন ছিল, আব্দুল্লাহ ছিল, তারপরে কেন ছিল, সাইফুল ছিল, আব্দুল ছিল। আমি যতটুকু দেখছি, আমি রাত যখন 1:15 বাজে আমাকে ডাক দিচ্ছে, আমাকে ডাক দিয়ে বলেছে যে কাউসার তো মেরে ফেলছে। পরে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, ওটা দেখি কি যে রাস্তা একদম ক্লিয়ার, কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই। তখন আমি বললাম কি যে কাউসার মারছে, তোর কাউসার কোথায়? তোর 2টা ছেলে বলতেছে যে আপা কাউসারে তো অনেক মারছে, মনে হয় আমরা বাঁচবো। পরে আমি ওইখানে যাবো, যার আগে বলতেছে সুমনে যে এখানে যদি কেউ আসে একটা ছাড়বেন। পরে তারপর আমি সাহস করে আমি গেছি, একটা মেয়ে মানুষ, আর ওইখানে জাজ হচ্ছে মহিলা মানুষ, ওই তো পুরুষ মানুষ করতে পারবে না, মহিলা মানুষ দিয়ে উল্লাই দিতেছে। পরে আমি দূর থেকে দেখতেছি সময় 2টা বাজে, শুনে আপনার বিষ্কার দিতে ফেলে বলতেছে ওর যেই আসুক, কোনো গার্ডিয়ান আসবো ওকেও ছাড়বো না, ওরও মেরে ফেলাবো। তখন ওর মাঝে পিস্তল ছিল, আমি দূর থেকে দেখতেছি। পরে আরো কয়েকটা মহিলা বলতেছে যত ওর কোনো গার্ডিয়ান ছাড়া হবে না। এ কথা বলার পরে যে সুমনে, কেনু, তারপরে সাইফুল, তারপরে আপনার যে আব্দুল্লাহ, তারপরে রিফাত, মানে অনেক মনে হইতেছে অনেক ছিল, ওর যারা মাত্র ওরাই ছিল। পরে ওইখান থেকে দেখি যে পুলিশ আসছে, কথা বলতেছে, পুলিশের সাথে কথা বলতে গাড়িতে ওরা উড়েছে। গাড়ি যখন উড়েছে হয়তো অবশ্যই হাসপাতালে দিব, ওর যে অবস্থা। ওইখান থেকে আমি আবার চলে আইসা পড়ছি। এর ঘন্টা 4টার সময় শুনে যে আমার ভাই মারা গেছে, তারপর তো আমার ভাই নেই, আমি একটু গিয়ে দেখছি। আপনার নাম? আমার খালাতো ভাই, আমার নাম পারভি।